আমার মাসিক মিটিং চলছিল। এই অবস্থায় আমাকে একজন ইউএচএফকে বললো যে স্যার 250 সজ্জায় আগুন লাগছে। আমি সাথে সাথে আইসা দেখলাম যেখানে একটা অ্যাম্বুলেন্স পুড়ে গেছে। শুনেছি ওইটার গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। এতে 7-8টা মানে এখানে যে মোটরসাইকেল ছিল সেগুলো পুড়ে গেছে এবং এখানকার যারা ছিল কর্তৃপক্ষ ছিল তারা সাথে সাথে আপনার কারেন্ট অফ করে দিয়েছে। তো আমরা তেমন আমাদের ভিতরে বোধহয় তেমন ক্ষতি হয়নি। আমরা ওই যে ড্রাইভার তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আমরা পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। তো এই হচ্ছে আমার আমি যা পেয়েছি আর কি। হাসপাতালে একটু আগেই একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যে অ্যাম্বুলেন্সটি একটি বাচ্চাকে নিতে এসেছিল। আমরা যেটা জানতে পেরেছি, অ্যাম্বুলেন্সের মধ্যে যে গ্যাস সিলিন্ডার রয়েছে গাড়ির, সেই গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুরো অ্যাম্বুলেন্সটি ভস্মীভূত হয়েছে। সাথে সাথে অ্যাম্বুলেন্সের পাশে থাকা প্রায় 8টি-9টি মোটরসাইকেল সেটাও আগুনে দগ্ধ হয়েছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আগুনে অনেকটা জায়গাতে পুড়ে গিয়েছে, তাকে খুলনাতে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য, সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে। তা আমরা এই বিষয়টি জানতে পেরে সাথে সাথেই এখানে এসেছি। আমাদের সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস তারা এসেছে, তারা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। আগুনের লেলিহান শিখা হাসপাতালের মধ্যেও কিছুটা প্রবেশ করেছে, যার দ্বারা হাসপাতালের একটা পাশ সেখানে ধোঁয়ার সৃষ্টি হয়ে কিছুটা ক্ষত হয়েছে। যদি সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনা যেত তাহলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা দিত। এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি, আসলেই কিভাবে কোন আঙ্গিকে কি হয়েছে। আমরা একটি তদন্ত কমিটি ইতিমধ্যেই করার জন্য কথা হয়েছে, তদন্ত কমিটি হবে। তদন্ত সাপেক্ষে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তবে বিষয়টি আমরা আসলে মর্মাহত অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনার যেন পরবর্তীতে আবারও পুনরাবৃত্ত না হয় এজন্য আমরা বাস্তব পদক্ষেপ গ্রহণ করব। ইতিমধ্যেই ডিসিএসপি মহোদয়কে জানানো হয়েছে, তারাও আসতেছে। তাদের সঙ্গে আলোচনা করে এখানের হাসপাতালের তত্ত্বাবধায়ক রয়েছেন, সিভিল সার্জন রয়েছেন, তারাও এসেছেন। আমরা সবার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। যে অ্যাম্বুলেন্সগুলো এখানে এসেছে এ ব্যাপারে আমরা গত রবিবারে বাগেরহাট জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে আলোচনা করেছি, একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেটা বাস্তবায়ন করার পূর্বেই এই ঘটনাটা। আমরা আবারও নতুন করে এই বিষয়টি নিয়ে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমরা এই বিষয়ে চিন্তা করব যে আসলে হাসপাতালের আশপাশ অ্যাম্বুলেন্স বা এই বিষয়গুলো আমরা চিন্তা করছি যে কি করে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ধন্যবাদ আপনাকে।